অপরাহ্ন সময় দুবাই মলের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এটা হচ্ছে এই সাইডটা। ও বাবা, বিরাট বড় এক ডাইনোসর স্কেলেটন, বিশাল বড়, লেজটা কত বড় দেখো। ছাদের সূর্যের আলোগুলো রিফ্লেকশন হচ্ছে, ছাদটা বেশ সুন্দর লাগে, এরকম পুরোটা ছাদ। কিছু কিছু নতুন ব্র্যান্ডের দোকান এসছে, যেমন লেস, বেঞ্জামিন, এখানে অন্য একটা দোকান ছিল কটন সম্ভবত নাম ছিল, কটন, রিপ্লে, দ্য নর্থ ফেস, বিশাল বড় টিভি দেখো সাইডে, artmuseum.com। আর এদিকে তো সব সময় ডিসপ্লে হচ্ছে টিভিটা। হাত থেকে মোবাইলটা পড়ে গেলে তাহলে বোঝা যাবে আমার। নিচে হাজারো মানুষ হাঁটাহাঁটি করছে। একটু সাবধানে ভিডিওটা করছি, কারণ আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেলে আমার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টগুলো নষ্ট হয়ে যাবে। আর ডাইনোসর স্কেলেটনটা তো দেখার মতো বিশাল। কারণ নামাজ পড়তে গেছে কিন্তু এখনো আসতেছে না, বুঝতে পারছি না। ও মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান এটা, গিটার, পিয়ানো, ভায়োলিন সব আছে। এই যে ডাইনোসরের স্কেলেটনটা এখন খুব ভালো বোঝা যাচ্ছে, সেই কত বড়, মিনিমাম তো 400-500 মিটার হবে। এই যে এটা আমি জানি না এটা স্কাল্পচার নাকি অরিজিনাল স্কেলেটন। কোথায় আমি টেনশনে পড়ি। আমি আশ্চর্য, ক্লোজে আসতেছো কেন? কারণ আজকের সামার গেট আপ, তোর সামার গেট আপটা কেমন লাগছে? আমার তো বেশ ভালো লাগছে, মনে হচ্ছে ওকে দেখে মনে হচ্ছে ক্যানাডার সামার চলে আসছে। এখানকার সামার যদিও খুব একটা প্লেজেন্ট না, তো ওকে দেখে মনে হচ্ছে যে ক্যানাডার সামার চলে আসছে। কি হারুন, এখন আমরা খাবো, খিদা লেগেছে। এখন বাজে কয়টা দেখি, পুরা গেট আপটা তো নিচ্ছি তোমার, 3:30 অলমোস্ট। আচ্ছা, এই যে ডাইনোসর স্কেলেটন যেটা, সেটা কি রিয়েল নাকি স্কাল্পচার? রিয়েল না? কত বড় দেখেছো? 500 মিটার তো হবে না মিনিমাম? মিনিমাম তো 500 মিটার হবে। 500 মিটার হবে না? 500 মিটার মানে মিটার তো অনেক বড়। আচ্ছা তাহলে তুমি দেখো, 500 মিটার মানে হচ্ছে হাফ কিলোমিটার। 500 ফিট কত বড় দেখো, টেইলটা দেখো, এই যে টেইল। 50 ফিট। হারুন, তোমার ফিট সম্পর্কে ধারণা নাই। টেইলটা দেখেছো? দেখেছি। টেইল দেখো, আর সেই মাথাটা দেখো। এটা কখনো 50 ফিট, এটা হয়তো অতটুকুই তো 50 ফিট হয়ে যাবে। 200 ফিট হবে মিনিমাম। 50 ফিট হবে হারুন। আচ্ছা, আমি এটা দর্শকদের জন্য রাখলাম, আমার যারা ভিউয়ার্স, যদিও আমার খুবই অল্প কিছু সংখ্যক ভিউয়ার্স আছে, আপনাদের উপর রেখে দিলাম। এই যে এই ডাইনোসরের স্কেলেটন, এই যে লেজ থেকে লেজের আগা থেকে শুরু করলাম, এই যে ডাইনোসর,
এটা কি, এর ডাইনোসরের নামটা কি? এই যে ডাইনোসর, ডাইনোসর অনেক ধরনের না, অবশ্যই নাম আছে। ডাইনোসর স্পেশালিস্ট শামিন বলতে পারবো। হ্যাঁ, শামিন ছোটবেলা ডাইনোসরের যত ধরনের প্রজাতি আছে, কি খায়, কয়টা দাঁত, কত ফুট, ওগুলোর জন্য ওকে বলতে হতো না, সব মুখস্থ। আবার একসময় কি করলো সে, তিমি না ওয়েল, আবার একসময় কি করলো, এরকম অনেক কিছু সে মেমোরাইজ করে ফেললো। হ্যাঁ, ওইটার জন্য তাকে বলতে হতো না। তো আজকে আমাদের দুবাই মল ভিজিটে আসি নাই ঠিক, আমরা আসলে ব্যাংকে এসছি আর ডিউ অফিস, টেলিফোন অফিসে আসছি আমরা। এখানে সুউচ্চ দালান দেখা যাচ্ছে ওই সাইডে, অনেক উঁচু, এগুলো 120-30 তালা পর্যন্ত হবে। আর ছাদটা কিন্তু বেশ সুন্দর না হারুন? ছাদটা বেশ সুন্দর। গ্লাস, স্টিল ফ্রেমের গ্লাস। এখানে হলো তোমার মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকান। এটা তো আমরা এখন যাব একটু দুপুরে লাঞ্চ করব। আমি আলবাইক থেকে করব, আসলে আলবাইকটা একটু ভাল লাগে। এখন বাজে প্রায় 3:30টার বেশি, তো আমরা ইনশাল্লাহ লাঞ্চ করব। আর শুনতে একটু মজা না যে কেমন দুবাই মলে এসে লাঞ্চ করি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসলে আমরা যখন দুবাই মলে অনেক কাজে আসতে হয়, বিশেষ করে ব্যাংকের কাজ, আমাদের ক্লিনিক রিলেটেড ভিসা, আমের আদিত সেন্টার, এগুলোর কাজে আসলে, তো যেখানে কাজে আসি সেখানে তো খিদা লাগলে তো খেতে হবে। আর আমি এখন এগোচ্ছি, আমার অ্যারিনা ছোটোবেলা আইস স্কেটিং করতো, সেই আইস স্কেটিংয়ের জায়গাটায় আমি এগোচ্ছি। ছোটোবেলা ও খুবই পছন্দ করতো জায়গায় জায়গায় ফ্রোজেন ইয়োগার্ট ল্যান্ড। এটা হচ্ছে ফ্রোজেন ইয়োগার্ট, খুব মজা। ওই যে আইস স্কেটিং, এটা হচ্ছে আমার ওই যে স্টেডিয়াম দেখা যাচ্ছে, ওখানে বসে থাকতাম। 3 বছর টানা আইস স্কেটিং করেছে মাশাআল্লাহ অ্যারিনা, ভালো আইস স্কেটিং করতো, কিন্তু সে এখন আর কিছুই করে না। এখন আমি ওদের ওখানে থাকি না কানাডাতে, আমি তো বেশিরভাগ দুবাইতেই থাকি। আমার মামনি এখন আর কিছু করে না। আর সামিরও করতো, একদিন পড়ে গেল, সে পড়ে যে ব্যথা পাইছে এরপর আর করে না। এখানে অ্যারিনার আইস স্কেটিং খুব সুন্দর ছিল, স্পিডি ছিল। হ্যাঁ, এই যে এরকম করতো অ্যারিনা, অলমোস্ট সে এরকম করতো, এরকম পারতো সে। দেখো ওই যে ইন্টারেস্ট, নিজের ইন্টারেস্ট থাকলে মানুষে যে পারে। অ্যারিনা কিন্তু এরকম করতো, তারপরে ও যখন কানাডায় গেল এরপরে আর করলো না। আমার খুব ভালো লাগে আইস স্কেটিং। আমি নিজে তার করি না, আমার মেয়েকে ছোটোবেলা থেকে করাতাম। ও যখন গ্রেড 3-তে পড়তো তখন থেকে শুরু করেছে, গ্রেড 8 পর্যন্ত করেছে মাশাআল্লাহ। এগুলোর বিভিন্ন কম্পিটিশন হয়, কিন্তু ভেবেছিলাম আমি অ্যারিনাকে কখনো কম্পিটিশনে পার্টিসিপেট করাবো, কিন্তু আলটিমেটলি তো আর প্র্যাকটিসের মধ্যে নাই। তো আজকে এই পর্যন্ত রেখে দিই, আমরা খেতে যাব আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত আজকে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ। হারুন এখানে এসে দাঁড়িয়েছে।